হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আবারও হাজির হলাম আরেকটি ভিন্ন ধর্মী রেসিপির সঙ্গে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম ডিফারেন্ট স্বাদে একটা শাকের রেসিপি। আপনারা হয়তো বা এই শাকের সঙ্গে সবাই অনেক পরিচিত। আমি আজকে তৈরি করে দেখাচ্ছি কলমি শাকের ঘন্ট। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার অনেক ডিফারেন্ট লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আমার আজকের রেসিপির জন্য আমি এখানে কেটে নিয়েছি কলমি শাক, নিয়েছি 2টা শুকনো মরিচ, আর এখানে নিয়েছি 1 কাপের মতো কুচি করে রাখা বেগুন কুচি, আর নিয়েছি মাসকলাই ডালের বড়ি। আজকে এই কয়টা উপকরণ দিয়ে আজকের রেসিপিটাকে তৈরি করছি। রেসিপিটা তৈরির জন্য অলরেডি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি শুকনো মরিচ। খুব বেশি তেল এখানে ইউজ করতে হবে না, হালকা করে তেল ইউজ করলেই চলবে। অলরেডি দিয়ে দিলাম সামান্য কিছু মৌরি, আর এখানে দিয়ে দিচ্ছি মাসকলাই ডালের বড়াটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা শাক এবং বেগুনটাকে। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। খুব বেশি লবণ কিন্তু এই রেসিপিতে ইউজ করা যাবে না। আপনারা চাইলে মাসকলাই ডালের বড়ি পরিবর্তে মটর ডালের বড়িও ইউজ করতে পারতেন। এখন সব উপকরণগুলোকে খুব ভালো মতো মিক্সড করে দিচ্ছি, দিয়ে এখন ঢাকা দিয়ে দেব রেসিপিটাকে সিদ্ধ করার জন্য। আমি ঢাকা দিয়ে দিলাম মিনিমাম 3 মিনিট পর। 3 মিনিট পর এসে আমি এখন দেখছি আমার রেসিপিটা সিদ্ধ হয়েছে কিনা। এসে দেখছি, দেখুন আমার রেসিপি থেকে কিন্তু এখন অনেকটা পানিও বের হয়ে গেছে, শাকের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখন শাকটার কালারটা এমনটা চেঞ্জ হয়ে যাবে তখন এভাবে হাতা দিয়ে বেগুনগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে। যেহেতু এটা একটা ঘন্টের রেসিপি, এই জন্য ভেঙে দিলেই রেসিপিটা হবে মসৃণ, আর মসৃণ হলে রেসিপিটা খেতে অনেক ভালো লাগবে। এই জন্য একটু টাইম নিয়ে কিছু বেগুনকে এভাবে ধীরে ধীরে ভেঙে দিচ্ছি। এভাবে ধীরে ধীরে ভেঙে দেওয়ার পর আমি রেসিপিটাকে আরও 2 থেকে 3 মিনিট এভাবে কুক করতে থাকবো। যখন এভাবে কুক করার ফলে আপনি দেখতে পারবেন পানি আর তেলটা একদমই সেপারেট হয়ে গেছে, তখন এই রেসিপিটাকে সার্ভিং করে তুলে ফেলতে হবে। দেখুন আমার রেসিপি থেকে কিন্তু আগের তুলনায় অনেকটাই পানি শুকিয়ে গেছে এবং তেলটা উপরে উঠে এসেছে। এখন রেসিপিটাকে যখন এমনটা অবস্থা হবে তখন বুঝে নিতে হবে আমার রেসিপিটা হয়ে গেছে। আমি এখন ধীরে ধীরে রেসিপিটাকে সার্ভিং বলে তুলে ফেলছি। আমি অলরেডি রেসিপিটাকে সার্ভিং বলে তুলে ফেলেছি। আশা করব আমার আজকের এই কলমি শাকের ঘন্টের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে আবারও অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।